এই দুনিয়াতে আমি কয়দিন বাঁচবো কোনো গ্যারান্টি নাই। ও মুমিন ইমানদার, আমরা যে চোখের পাতা বন্ধ করি আমার বন্ধুরা, আবার সেকেন্ডের ভিতরে চোখের পাতা আমরা খুলি। আমার বন্ধুরা একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। হয়তো বা চোখের পাতা বন্ধ করার পর এই চোখের পাতা খোলার আগে আল্লাহর দরবারে আমার ডাক চলে আসতে পারে। তার মানে আমার হাতে সময় নাই, এক বিন্দু সময় নাই রে ভাই। এই জন্য এই জীবনে আর এইরকম লাগামহীন জীবন চলে না। ও আল্লাহর বান্দা, আজকে এই ময়দানে আল্লাহর যত বান্দা উপস্থিত আছে রে ভাই, আজকে এই ময়দান থেকে আমরা কেউ খালি হাতে যাব না। ওরে বন্ধু, এই ময়দান থেকে আমরা আল্লাহর দরবারে একটু তওবা করে যেতে চাই। মালিককে ডাক দিয়া বলবো, আল্লাহ জীবন ভর তো গুনাহ করে ফেলাইছি রে আল্লাহ, একটা গুনার সাজা যদি তুমি দাও কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে গো আল্লাহ। অথচ এক মুহূর্ত পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলার ক্ষমতা আমার নয়। আল্লাহ তুমি দয়া করে আমাদের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ কথা দিলাম আজকের পর থেকে নিয়ে আর তোমার নাফরমানি করব না, আর এক ওয়াক্ত নামাজ ছাড়ব না, আর জীবনে মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন সুদ ঘুষ খাবো না গো আল্লাহ। আয় আল্লাহ তুমি আমাদের তওবাগুলি কবুল করে নাও। আমার বন্ধুরা, আল্লাহর কোন বান্দা যখন আমার আল্লাহর কাছে গুনার জন্য লজ্জিত হইয়া এই রকম ভাবে আমার আল্লাহকে ডাক দেয়, ওরে বন্ধু আমার আল্লাহ বান্দাকে ডাক দিয়া বলে, বান্দা তোমার গুনাহ যদি উহুদ পাহাড় থেকেও বেশি হয়, ও বান্দা তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা থেকেও আরো বেশি হয়, এই বান্দা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না রে বান্দা। আমি আল্লাহর রহমতের আশা নিয়া গুনার জন্য অনুতপ্ত হইয়া যদি আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহ কথা দিলাম বান্দা তোমার জীবনের তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দেব। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, এই ময়দানে আমরা যত আল্লাহর বান্দা বসা আছি, আমরা তওবা করতে চাই রে ভাই। আমার আল্লাহ তওবাকারী বান্দারে কত পছন্দ করে। এই জীবনে কত আমল ছুটে যাইতেছে রে ভাই, একটা বারের জন্য আফসোস করি না। অথচ দুনিয়ার সামান্য লাভজনক কিছু যদি হারায়া ফেলায় আফসোস করি। ও আল্লাহর বান্দা, এবার আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা, ওরে আল্লাহর বান্দা আপনি তো ইমানদার, আপনি তো একজন মুসলমান, এই কথা তো আপনি জানেন অবশ্যই। আল্লাহর আদালতে একদিন আমি আপনি সবাই হাজির হয়ে যাব। আমার বন্ধুরা, যেদিন আল্লাহর আদালতে হাজির হয়ে যাব রে ভাই, ওই দিন তো আমার আপনার আমল নামাগুলি সব কিছু প্রকাশ হয়ে যাবে। আমার বন্ধুরা, ওই দিন যদি আমল নামার পরিস্থিতিটা এমন হয়, আমার আমল নামায় নামাজ নাই, আমার আমল নামার ভিতরে রোজা নাই, আমার আমল নামার ভিতরে দান সাদাকা নাই, আমার আমল নামার ভিতরে কোরআন তিলাওয়াত নাই, আমার আমল নামার ভিতরে জিকির নাই, আল্লাহর বান্দা এই আমল নামা যখন আল্লাহর দরবারে প্রকাশ হয়ে যাবে, ও বান্দা তখন তোমার চেহারাটা তুমি কোথায় লুকাইবা? ওরে আল্লাহর বান্দা, ওই দিনের ব্যাপারে কি একটু ভয় তোমার অন্তরের ভিতরে জাগে না? তুমি কি জানোনি আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দার অন্তরের ভিতরে আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় আছে রে ভাই, ওই আল্লাহর বান্দাগুলি রাতের অন্ধকারে কিন্তু ঘুমাইতে পারে না। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই দুনিয়ার বিখ্যাত একজন ইমাম
ইমামে আযম আবু হানিফা তার জীবনে এমন ঘটনা আসছে রে ভাই, আল্লাহর বান্দা এই রকম তার জীবনে 40 বছর পর্যন্ত এমন সময় কেটে গেছে, 40 বছর পর্যন্ত ওই আল্লাহর বান্দা ইশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, একটু চিন্তা করে দেখো রে ভাই, 40 বছর ইশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করেছে। এই কথার কি মানে? এই কথার মানে হলো ওই আল্লাহর বান্দা জীবনে 40 বছর পর্যন্ত রাত্রে বেলায় এক মুহূর্তের জন্য ঘুমায় নাই। জীবনে 40 বছর পর্যন্ত রাত্রে বেলায় এক মুহূর্তের জন্য নিজের পিঠটা বিছানার সাথে লাগায় নাই। কেন রে ভাই, কেন? এত বড় একজন আলেম, জগৎ বিখ্যাত একজন ফকির, অন্তত 40 বছর পর্যন্ত রাত্রি বেলা ঘুমায় না। আল্লাহর বান্দা কেন, কি কারণে? আমার বন্ধুরা, ওই মানুষটার অন্তরের ভিতরে এই কথাটা জাগ্রত ছিল, আল্লাহর আদালতে একদিন দাঁড়াইতে হবে রে ভাই। যেদিন আল্লাহর আদালতে দাঁড়াবো, ওই দিন কি আমল নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো, কি আমল নিয়ে দাঁড়াবো? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই দিনটা চলে আসার কারণে রে ভাই একাধারে 40 বছর পর্যন্ত রাতের বেলা বিছানার সঙ্গে পিঠ লাগাইতে পারে নাই। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, আরো একটা আশ্চর্যজনক কথা শোনাতে চাই। ও পর্দার অন্তরালে আমার মা হযরত রাবেয়া বসরির কথা আপনারা শুনে থাকবেন। ওই রাবেয়া বসরি এমন একজন দিনদার মহিলা ছিল রে ভাই, যিনি রাতের বেলাও ঘুমায় না, দিনের বেলাও ঘুমায়। জমিনের ভিতরে আমি আল্লাহ এই যে পাহাড়গুলি নির্মাণ করেছে বান্দা, ওই পাহাড়, বিশাল পাহাড় দেখার পরে তোমার হয়তোবা দিমাগের ভিতরে কাজ নাও করতে পারে। ওরে বান্দা, বিশাল সমুদ্র তৈরি করেছে রে বান্দা, ওই বিশাল সমুদ্র দেখার পরেও হয়তোবা তুমি আমি আল্লাহকে চিনতে পারো নাই। ওরে বান্দা, ওই আসমান, ওই সমুদ্র, ওই পাহাড় নিয়ে চিন্তা করা বাদ দাও। আরে বান্দা, আমার আল্লাহ বলতেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার আল্লাহ বলে, ও বান্দা, পাহাড় বাদ দাও, এইরকম ভাবে আমার আসমান নিয়ে চিন্তা করা বাদ দাও, সমুদ্র নিয়ে চিন্তা করা বাদ দাও। ওরে বান্দা, এত দূর তোমাকে যেতে হবে না, বরং তুমি তোমার নিজেকে নিয়ে একটু চিন্তা করো। তুমি তোমার 3.5 হাত বডির ভিতরে একটু চিন্তা করো। বান্দা দেখো রে, আমি আল্লাহ তোমার 3.5 হাত বডির ভিতরে এমন মূল্যবান সম্পদ দান করেছি। বান্দা, দুনিয়ার ভিতরে তাকায়া দেখ, কয়টা ফ্যাক্টরির ভিতরে এই জিনিসগুলো তৈরি হয়। ওরে বন্ধু, কত সুন্দর করে 2টা হাত আমার আল্লাহ দান করেছে, কত সুন্দর 2টা পা দান করেছে রে ভাই, কত সুন্দর 2টা চোখ আমার আল্লাহ দান করেছে। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই দুনিয়ার ভিতরে এমন মানুষ আছে রে ভাই যার 2টা চক্ষু নাই। আল্লাহর বান্দা, তুমি যাইয়া ওই বান্দাকে যদি জিজ্ঞেস করো রে ভাই, এই যে দুনিয়া, এত বিশাল পৃথিবী, এই বিশাল পৃথিবীটা তোমার কাছে কেমন লাগে? ওরে বন্ধু, ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, ভাই আমি তো 2 চোখেই দেখি না, এই দুনিয়া কতটুকু সুন্দর নাকি অসুন্দর এটা আমি কোনো কিছুই বুঝি না, আমি কোনো কিছু অনুভব করতে পারি না। শুধু তাই নয়, বরং এই গোটা দুনিয়াটা আমার কাছে মিথ্যা মনে হয়। আমার প্রাণের ভাইয়েরা,
এইরকম ভাবে আল্লাহর যেই বান্দার দুইটা হাত নাই রে ভাই, ওই বান্দার কাছে যাইয়া যদি জিজ্ঞেস করো, ও আল্লাহর বান্দা এই দুনিয়ার স্বাদ তুমি কেমন বুঝো, কেমন পাইতেছো, ওই আল্লাহর বান্দা বলবে ভাই আমার তো দুইটা হাত নাই, এই দুনিয়ার স্বাদ আমি কিভাবে বুঝবো, কিভাবে স্বাদ নেব। ওরে বন্ধু, অথচ আমার আল্লাহর কত দয়া, কত মায়া, আমার আল্লাহ আমার আপনারে কত সুন্দর ভাবে অঙ্গ প্রত্যঙ্গগুলি দান করেছে। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, একটু চিন্তা করে দেখুন আরে ভাই, আমার আল্লাহর মতো এত সুন্দর দান এই দুনিয়াতে কেউ কি করতে পারে নাকি? আমার বন্ধুরা, কেউ পারে না, কেউ পারে না। এই জন্য আমাদের একচ্ছত্র ভালোবাসা যিনি পান তিনি হলেন আল্লাহ। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার দেশের ভিতরে এই যে আউল আর বাউল আর ফাউল, ওরা কথায় কথায় আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, তুমি যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে যদি তুমি ভালোবাসতে চাও, তাহলে আল্লাহর জন্য যদি ময়দানে রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে রে ভাই, ও আল্লাহর বান্দা, আল্লাহর বিরুদ্ধে যারা কটূক্তি করে, এই কটূক্তিকারীদের জন্য যদি রাজপথে নামতে হয় রে ভাই, রাজপথে নামিয়া প্রতিবাদ করার জন্য কে কে তৈরি আছো? দুইটা হাত দেখায়া দাও। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ এবার নবীজিকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনি মানুষদেরকে বলে দেন, মানুষরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে কি করতে হবে? আমি আল্লাহ একটা রূপরেখা তৈরি করে দিলাম। আমার বন্ধুরা, আমার আল্লাহ নবীজির মাধ্যমে দুনিয়ার মানুষকে জানায় দিয়েছে, ও দুনিয়ার মানুষ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার নবী বলেন, তাহলে আমি নবীর অনুসরণ অনুকরণ করবা। ওরে বন্ধু, এই অনুসরণ অনুকরণ যদি এই জমিনে কোনো আল্লাহর বান্দা করতে পারে, তাহলে আমার আল্লাহ ওই বান্দাকে দুইটা পুরস্কার দান করবেন। এক নাম্বার পুরস্কার, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ ওই বান্দাদেরকে ভালোবাসবেন, বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এরপরে দুই নাম্বার পুরস্কার হলো, আমার আল্লাহ বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ নবীকে যদি অনুসরণ অনুকরণ করা হয়, আমার আল্লাহ ওই বান্দাকে ভালোবাসবেন, শুধু ভালোই বাসবেন না, বরং ওই বান্দার জীবনের তামাম গুনাহ খাতাগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য তো দেখা যায় রে ভাই, নবীজির সাহাবীরা এই জমিনে দুনিয়ার সব থেকে বেশি আল্লাহর নবীকে অনুসরণ অনুকরণ করত। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ওই যে সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা বলতেছিলাম, ওরে বন্ধু, এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের আরো একটা চমৎকার ঘটনা। আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিলেন হযরতে আবু হুরায়রা। এই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবীদের ভিতরে সব থেকে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম। আমার বন্ধুরা, এই আবু হুরায়রা একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ, শোনো শোনো, আল্লাহর রাসূলের এমন একটা হাদিস আমি জানি,
এই হাদিস খানা আমি স্বয়ং আল্লাহর রাসূলের জবান থেকে শুনেছি। ওরে বন্ধু, হযরতে আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ তুমি যদি জানতে চাও আমি আল্লাহর রাসূলের হাদিস খানা তোমাকে শোনায়া দেব। আমার বন্ধুরা, হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, রে ভাই, আল্লাহর রাসূলের হাদিস শোনানোর জন্য আবার অনুমতির দরকার কি? তাড়াতাড়ি আল্লাহর রাসূলের হাদিস শোনায়া দেন। আমার বন্ধুরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এই এলাকার ভিতরে, যদি কোনো এলাকার ভিতরে কোনো মুসলমান ব্যক্তি মারা যায়, ওরে বন্ধু আমি শুনলাম আপনাদের এলাকার ভিতরে একজন মুসলমান ব্যক্তি মারা গেছে, কিছুক্ষণ আগে তার জানাজার নামাজ হয়েছে, কথা সত্য কিনা? আমার প্রাণের ভাইয়েরা, হযরত আবু হুরায়রা আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, শোনো শোনো, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, যখন কোনো এলাকার ভিতরে কোনো মুসলমান ব্যক্তি মারা যায়, ওরে বন্ধু আল্লাহর রাসূল বলেন, ওই মুসলমান ব্যক্তির জানাজায় যেই মানুষগুলো অংশগ্রহণ করে, অংশগ্রহণ করার পর জানাজার নামাজ শেষ হওয়ার পরে ওই মৃত ব্যক্তিকে কবর পর্যন্ত নিয়ে যাওয়া হয়। ওই মৃত ব্যক্তির লাশের পিছনে পিছনে চলতে চলতে যেই মানুষগুলি কবরস্থান পর্যন্ত যাবে রে ভাই, হযরতে আবু হুরায়রা বলে, আল্লাহর রাসূল বলেছেন, কবরস্থানে লাশ নেওয়ার পরে ওই লাশ যখন কবরের মধ্যে শোয়ানো হয়, ওই লাশটা কবরের ভিতরে শোয়ানোর পরে, ওরে বন্ধু ওই লাশের উপরে যখন বাঁশ দেওয়া হয়, বাঁশের উপরে যখন মাটি দেওয়া হয়, যেই মুসলমানগুলি এই রকম ভাবে ওই মুসলমানের দাফন কাজে অংশগ্রহণ করে, অর্থাৎ মাটি দেওয়ার কাজে অংশগ্রহণ করে, হযরতে আবু হুরায়রা বলে, হযরতে আবু হুরায়রা বলে, আল্লাহর রাসূল বলেছেন, জানাজার নামাজ পড়ার পরে কাফন দাফনের কাজে যেই মুসলমান অংশগ্রহণ করবে, আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তির আমলনামায় আমার আল্লাহ এক উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব জমা করে দিবে। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এই হাদিস খানা যখন শুনলেন, শোনার পর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের পরিস্থিতি কেমন হলো? কেননা আমরা সমাজের মানুষ এরকম অনেক সময় আছে রে ভাই, কোন মুসলমান মারা গেলে ওই মুসলমান ব্যক্তির জানাজা পড়া পর্যন্ত থাকি। আমার বন্ধুরা, এরপরে মাটি দেওয়ার কাজে আমরা অনেকে যাই না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হয়তোবা জীবনে এমন অনেকের জানাজার নামাজ পড়েছে, কিন্তু মাটি কাফন দাফন করা পর্যন্ত তিনি যায় নাই। আমার বন্ধুরা, এই হাদিস কানে শোনার পরে রে ভাই, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন ভাবে আফসোস করতে আরম্ভ করে দিছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, হায় আফসোস, হায় আফসোস, আমি আমার জীবনে কত উহুদ পাহাড় সওয়াব থেকে বঞ্চিত হইলাম। ওরে বন্ধু, এই রকম ভাবে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন ভাবে আফসোস করতেছেন যেন বোঝা যাইতেছে এই দুনিয়ার ভিতরে কত দামি জিনিসটা জানে তিনি হারায় ফেলাইছে। আমার বন্ধুরা, অথচ আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন একজন জলিলুল কদর সাহাবীর ভাই, যার আমল নামা থেকে একটা ফরজ ছুটে না রে ভাই, যার আমল নামার ভিতর থেকে একটা ওয়াজিব ছুটে না, এমন কি আল্লাহর রাসূলের প্রতিটা সুন্নত যিনি তার জীবনে বাস্তবায়ন করেছেন। ওরে বন্ধু, শুধু তাই নয়, প্রতিটা মুস্তাহাব আমল পর্যন্ত তিনি তার জীবনে বাস্তবায়ন করেছেন। আমার বন্ধুরা, এমন একজন জলিলুল কদর সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে
আব্বাস, অথচ তিনি সামান্য একটা আমলের জন্য এমন ভাবে তিনি আফসোস করতেছেন যেন এই দুনিয়ার ভিতরে সব থেকে বড় দামি জিনিসটা হারায় ফেলাইছে। ও এলাকার মুসলমান, ও বৃহত্তর এলাকার মুসলমান, এই 18 বাড়ি এলাকার মুসলমান, এবার আমার আর আপনার একটু চিন্তা করা দরকার। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার জীবনে কোনো একটা আমলে কোনো জায়গায় ঘাটতি ছিল না, অথচ এই রকম ছোট্ট একটা আমলের ব্যাপারে তিনি এত আফসোস করতেন। ওরে আল্লাহর বান্দা, অথচ আমার আপনার জীবন থেকে আল্লাহর কত বড় বড় হুকুম বাদ হয়ে যাইতেছে আমার প্রাণের ভাইরা, কিন্তু জীবনে একটা বারের জন্য আমি আর তুমি আফসোস করি না। পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা আছে, আমি মা বোনদের কথা বলতে চাই। ও মা, তোমার শোকেসের ভিতরে এইরকম থালা বাসন প্লেট গ্লাস সাজানো আছে, একটা প্লেট যদি ভেঙে যায় কত আফসোস করো রে মা। একটা গ্লাস যদি ভেঙে যায় কত আফসোস করো রে মা। অথচ আল্লাহর হুকুম, কত বড় বড় হুকুম তোমার জীবন থেকে চলে যাইতেছে, বাদ হয়ে যাইতেছে, একটা বারের জন্য তুমি আফসোস করো না। ও আমার যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ বয়সী বাবাজিরা, আমার জীবনটা এই রকম ভাবে চলতেছে, এই জীবনে কত আমল ছুটে যাইতেছে রে ভাই, একটা বারের জন্য আফসোস করি না। অথচ দুনিয়ার সামান্য লাভজনক কিছু যদি হারায়া ফেলায় আফসোস করি। ও আল্লাহর বান্দা, এবার আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা। ওরে আল্লাহর বান্দা, আপনি তো ইমানদার, আপনি তো একজন মুসলমান, এই কথা তো আপনি জানেন অবশ্যই। আল্লাহর আদালতে একদিন আমি আপনি সবাই হাজির হয়ে যাব। আমার বন্ধুরা, যেদিন আল্লাহর আদালতে হাজির হয়ে যাব রে ভাই, ওই দিন তো আমার আপনার আমল নামাগুলি সব কিছু প্রকাশ হয়ে যাবে। আমার বন্ধুরা, ওই দিন যদি আমল নামার পরিস্থিতিটা এমন হয়, আমার আমল নামায় নামাজ নাই, আমার আমল নামার ভিতরে রোজা নাই, আমার আমল নামার ভিতরে দান সাদাকা নাই, আমার আমল নামার ভিতরে কোরআন তিলাওয়াত নাই, আমার আমল নামার ভিতরে জিকির নাই, আল্লাহর বান্দা, এই আমল নামা যখন আল্লাহর দরবারে প্রকাশ হয়ে যাবে, ও বান্দা, তখন তোমার চেহারাটা তুমি কোথায় লুকাইবা? ওরে আল্লাহর বান্দা, ওই দিনের ব্যাপারে কি একটু ভয় তোমার অন্তরের ভিতরে জাগে না? তুমি কি জানোনি আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দার অন্তরের ভিতরে আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় আছে রে ভাই, ওই আল্লাহর বান্দাগুলি রাতের অন্ধকারে কিন্তু ঘুমাইতে পারে না। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই দুনিয়ার বিখ্যাত একজন ইমামে আযম আবু হানিফা, তার জীবনে এমন ঘটনা আসছে রে ভাই, আল্লাহর বান্দা এই রকম তার জীবনে 40 বছর পর্যন্ত এমন সময় কেটে গেছে, 40 বছর পর্যন্ত ওই আল্লাহর বান্দা ইশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, একটু চিন্তা করে দেখো রে ভাই, 40 বছর ইশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করেছে। এই কথার কি মানে? এই কথার মানে হলো ওই আল্লাহর বান্দা জীবনে 40 বছর পর্যন্ত রাত্রে বেলায় এক মুহূর্তের জন্য ঘুমায় নাই, জীবনে 40 বছর পর্যন্ত রাত্রে বেলায় এক মুহূর্তের জন্য নিজের পিঠটা বিছানার সাথে লাগায় নাই। কেন রে ভাই, কেন? এত বড় একজন আলেম, জগৎ বিখ্যাত একজন ফকির,
অন্তত 40 বছর পর্যন্ত রাত্রি বেলা ঘুমায় না। আল্লাহর বান্দা কেন, কি কারণে? আমার বন্ধুরা, ওই মানুষটার অন্তরের ভিতরে এই কথাটা জাগ্রত ছিল, আল্লাহর আদালতে একদিন দাঁড়াইতে হবে রে ভাই। যেদিন আল্লাহর আদালতে দাঁড়াবো, ওই দিন কি আমল নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো, কি আমল নিয়ে দাঁড়াবো? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই দিনটা চলে আসার কারণে রে ভাই একাধারে 40 বছর পর্যন্ত রাতের বেলা বিছানার সঙ্গে পিঠ লাগাইতে পারে নাই। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, আরো একটা আশ্চর্যজনক কথা শোনাতে চাই। ও পর্দার অন্তরালে আমার মা হযরত রাবেয়া বসরির কথা আপনারা শুনে থাকবেন। ওই রাবেয়া বসরি এমন একজন দিনদার মহিলা ছিল রে ভাই, যিনি রাতের বেলাও ঘুমায় না, দিনের বেলাও ঘুমায় না রে ভাই। রাতের বেলাও নামাজে কান্নাকাটি করে, আবার দিন হলেও কোরআন তিলাওয়াত করে করে কাটায় দেয়। আল্লাহর বান্দি রাতেও ঘুমায় না, দিনেও ঘুমায় না। মাঝে মধ্যে পরিস্থিতিটা এমন হয়ে যাইতো, না ঘুমাইতে না ঘুমাইতে আল্লাহর বান্দির শরীরটা ক্লান্ত হয়ে যাইতো। অতিরিক্ত ক্লান্ত যখন হয়ে যাইতো রে ভাই, তখন বিছানার সাথে অনিচ্ছাকৃত ভাবে পিঠটা লেগে যাইতো, চোখটা বন্ধ হয়ে যাইতো। 20 মিনিট আধা ঘন্টার জন্য চোখটা বন্ধ হয়ে যাইতো। আমার বন্ধুরা, এই 20 মিনিট আধা ঘন্টা সময় চোখটা বন্ধ হওয়ার পর আল্লাহর বান্দি হঠাৎ করে ঘুম ভেঙে যাইতো, আর একেবারে আতঙ্কিত হইয়া বিছানায় উঠে বসে যাইতো। এটার মানে হলো, যেমন আমরা ঘুমের ভিতরে দুঃস্বপ্ন দেখি, দুঃস্বপ্ন দেখার পরে রে ভাই যেমন আমরা ঘুমের ভিতরে উঠে বসে যাই, হযরত রাবেয়া বসরির ব্যাপারে এমন আসছে। হযরত রাবেয়া বসরি যখন ঘুমটা ভেঙে যাইতো, একেবারে আতঙ্কিত হইয়া বিছানার ভিতরে উঠে বসে পড়তো রে ভাই। উঠার পরে ওই রাবেয়া বসরি নিজেই নিজেকে ডাক দিয়া বলতো, ও রাবেয়া, তোমার ভিতরে এত অলসতা আসে কোত্থেকে? আল্লাহু আকবার। এত অলসতা তোমার ভিতরে কেমন করে আসে রাবেয়া? তোমার কি মৃত্যুর ভয় নাই? তুমি কি মরবা না? তুমি কি কবরে যাইবা না? রাবেয়া রে, তুমি কি আল্লাহর দরবারে তোমার কি হাজিরা দেওয়া লাগবে না? আল্লাহর দরবারে যদি হাজিরাই দিবা, তাহলে তুমি কি আমল নিয়ে আল্লাহর দরবারে হাজির হইবা? আমার পানির ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কথাগুলি বলে বলে রে ভাই হযরত রাবেয়া বসরি নিজেকে এই রকম ভাবে শাসাইতো আর বলতো, আল্লাহর সামনে কি যাওয়ার কোনো ভয় নাই? এই কথা বলিয়া রাবেয়া বসরি নিজেকে বলতো, এত অলসতা তোমার ভিতরে কেন আসে? আমার বন্ধুরা, অথচ আমার আর আপনার জীবনটা যদি একটু বিশ্লেষণ করে দেখাই, আমার বন্ধুরা, আমি আর আপনি জীবনে কয়টা রাত জেগেছি রে ভাই? হ্যাঁ হ্যাঁ, এমন অনেক রাত জেগেছি যেই রাত্রিগুলো জাগিয়া জাগিয়া ব্রাজিল আর্জেন্টিনার খেলা আমরা কত দেখেছি, বন্ধু বান্ধবের সঙ্গে কত আড্ডা দিয়েছি রে ভাই। বিবাহ শাদীর ভিতরে এইরকম গায়ে হলুদ অনুষ্ঠানে কত রাত আমরা জেগেছি, নাচ গান শুনিয়া শুনিয়া কত রাত আমরা জেগেছি। এইরকম রাতের বেলা ফেসবুক চালায়া, এইরকম মেসেঞ্জার চালায়া, এইরকম ভাবে হোয়াটসঅ্যাপ চালায়া চালায়া কত রাত্রি আমরা ঘুম কামাই করে দিয়েছি। ও আল্লাহর বান্দা, একটা বার কেন তোমার চিন্তা হয় না, আল্লাহর আদালতে যেদিন দাঁড়াইবারে ভাই, ওই দিন যদি আমার আল্লাহ জিজ্ঞেস করে, রে বান্দা, আমি আল্লাহর ভয়ে কয়টা রাত্রি জাগরণ করে করে তুমি ইবাদত করে কাটাইছো? আমি আল্লাহর ভয়ে কয়টা রাত্রি এই রকম ভাবে চোখের পানি ফলায় ফলায় কান্নাকাটি করছো রে বান্দা? আমি
আমি আল্লাহর ভয়ে কয়টা রাত জেগে জেগে কোরআন তিলাওয়াত করছো, কয়টা রাত জেগে জেগে তাসবিহ তাহলিল পড়েছো। ও আল্লাহর বান্দা, ওই দিন আল্লাহর আদালতে আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে ফালায়, ওরে বন্ধু আমরা কোন মুখে আল্লাহর দরবারে জবাব দেব? আমার প্রাণের ভাইরা, এই কথাটা যদি আপনার আমার অন্তরের ভিতরে কথাটা যদি লেগে যায়, কথাটা যদি ঢুকে যায় রে ভাই, এবার চিন্তা করে দেখো রে ভাই, এই দুনিয়ার ভিতরে তোমার আমার হায়াত কয়দিন? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার বয়স 40 বছর পার হয়ে গেছে। এই জায়গার ভিতরে 40 বছর পার হয়ে গেছে। এমন অনেক আল্লাহর বান্দা আছে, আবার 30 বছর 25 বছরের অনেক যুবক ভাই আছে, আবার 50-60 বছরের অনেক মুরব্বী বাবাজিরা আছে। আমার প্রাণের ভাইরা, আমরা যে এই যে জীবনটা অতিবাহিত করেছি, এই জীবনের সময়টুকুন আমি আর আপনি কেমন ভাবে অতিবাহিত করেছি? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধু, যদি ইবাদতের মধ্যে কাটায় থাকে রে ভাই, আল্লাহর আদালতে শুকরিয়া করা দরকার। আর যদি ইবাদতের ভিতরে না কাটে, তাহলে আমরা গুনাহ করে করে জীবনটা কাটায়া দিলাম। এতগুলি গুনার বোঝা নিয়ে আল্লাহর দরবারে কেমন কইরা দাঁড়াবো? ওরে বন্ধু, এবার যদি তোমার চিন্তা চলে আসে রে আল্লাহর বান্দা, তাহলে আজকে এই ময়দান থেকে আল্লাহর বান্দা মনে মনে তুমি প্রতিজ্ঞা করে নাও, আজকের পর থেকে নিয়া, আরে ভাই এই দুনিয়াতে আমি কয়দিন বাঁচবো কোনো গ্যারান্টি নাই। ও মুমিন ইমানদার, আমরা যে চোখের পাতা বন্ধ করি আমার বন্ধুরা, আবার সেকেন্ডের ভিতরে চোখের পাতা আমরা খুলি। আমার বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। হয়তো বা চোখের পাতা বন্ধ করার পর এই চোখের পাতা খোলার আগে আল্লাহর দরবারে আমার ডাক চলে আসতে পারে। তার মানে আমার হাতে সময় নাই, এক বিন্দু সময় নাই রে ভাই। এই জন্য এই জীবনে আর এইরকম লাগামহীন জীবন চলে না। ও আল্লাহর বান্দা, আজকে এই ময়দানে আল্লাহর যত বান্দা উপস্থিত আছে রে ভাই, আজকে এই ময়দান থেকে আমরা কেউ খালি হাতে যাব না। ওরে বন্ধু, এই ময়দান থেকে আমরা আল্লাহর দরবারে একটু তওবা করে যেতে চাই। মালিককে ডাক দিয়া বলবো, আল্লাহ জীবন ভর তো গুনাহ করে ফেলাইছি রে আল্লাহ, একটা গুনার সাজা যদি তুমি দাও, কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে গো আল্লাহ। অথচ এক মুহূর্ত পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলার ক্ষমতা আমার নয়। আল্লাহ তুমি দয়া করে আমাদের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ কথা দিলাম, কথা দিলাম, আজকের পর থেকে নিয়ে আর তোমার নাফরমানি করব না, আর এক ওয়াক্ত নামাজ ছাড়ব না, আর জীবনে মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন সুদ ঘুষ খাবো না গো আল্লাহ। আয় আল্লাহ, তুমি আমাদের তওবাগুলি কবুল করে নাও। আমার বন্ধুরা, আল্লাহর কোন বান্দা যখন আমার আল্লাহর কাছে গুনার জন্য লজ্জিত হইয়া এই রকম ভাবে আমার আল্লাহকে ডাক দেয়, ওরে বন্ধু, আমার আল্লাহ বান্দাকে ডাক দিয়া বলে, বান্দা তোমার গুনাহ যদি উহুদ পাহাড় থেকেও বেশি হয়, ও বান্দা তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা থেকেও আরো বেশি হয়, এই বান্দা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না রে বান্দা। আমি আল্লাহর রহমতের আশা নিয়া গুনার জন্য অনুতপ্ত হইয়া যদি আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহ কথা দিলাম বান্দা তোমার জীবনের তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দেব। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, এই ময়দানে আমরা যত আল্লাহর বান্দা বসা আছি, আমরা তওবা করতে চাই রে ভাই। আমার আল্লাহ তওবাকারী বান্দারে কত পছন্দ করে, কত পছন্দ করে। আমার বন্ধুরা, আর মাত্র কয়েক মিনিট সময়, একটু মনোযোগ দিয়ে
কথাগুলি শুনো রে ভাই, এই দুনিয়ার একজন বিখ্যাত পয়গম্বরের নাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওরে বন্ধু, ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার কথা। আমার বন্ধুরা, দেশের ভিতরে বৃষ্টি হয় না, জমিনগুলো ফেটে চৌচির হয়ে গেছে, গবাদি পশুগুলো মারা যাইতেছে, মানুষগুলো একেবারে চরম ভাবে দুর্বিষহের ভিতরে পড়ে গেছে। এবার কওমের লোকেরা পয়গম্বর মূসা কে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর মূসা, আল্লাহর দরবারে একটু দোয়া করুন না, যেন আল্লাহ জমিনের ভিতরে রহমতের বৃষ্টির ফয়সালা করে দেয়, রহমতের বৃষ্টি দান করে। পয়গম্বর মূসা বলে, আমি একা একা দোয়া করব না, তোমাদেরকে সহ আমি দোয়া করতে চাই। ওরে বন্ধু, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে নিয়ে এক ময়দানে হাজির হইয়া মালিকের দরবারে দুইটা হাত উঠে দিয়েছে রে ভাই, আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ বৃষ্টি দিয়া জমিনটাকে ঠান্ডা কইরা দাও। আমার আল্লাহ সাথে সাথে পয়গম্বর মূসাকে ডাক দিয়া বলে, মূসা রে, আমি আল্লাহ কেমন করে জমিনে বৃষ্টি দেই বলো? এই ময়দানে এমন একজন পাপিষ্ঠ বান্দা আছে যেই কিনা 40 বছরের ভিতরে একটা বারের জন্য আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয় নাই। যেই বান্দা 40 বছরের ভিতরে একটা বারের জন্য আমি আল্লাহকে একটা সিজদা পর্যন্ত দেয় না। ও পয়গম্বর মূসা, বলো দেখি, এই রকম পাপিষ্ঠ বান্দা যদি থাকে তাহলে আমি আল্লাহ কেমন করে দোয়া কবুল করি? ওরে বন্ধু, এই কথা পয়গম্বর মূসা শোনার পরে আর দেরি করে না রে ভাই, ডাক দিয়া বলে, কি এমন পাপিষ্ঠ রে, তাড়াতাড়ি ময়দান ছেড়ে যাও, তোমার কারণে জমিনে বৃষ্টি হয় না, তোমার কারণে জমিনে বৃষ্টি বন্ধ, তাড়াতাড়ি ওই পাপিষ্ঠ লোকটা বাহির হয়ে যাও। ওরে বন্ধু, সমস্ত মানুষগুলি একজন আর একজনের দিকে তাকায়, কিন্তু ময়দানে এমন একজন মানুষ আছে রে ভাই, দুনিয়ার কোন মানুষের দিকে সে তাকায় না। পয়গম্বর মূসা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তুমি তো বলেছো এই ময়দানে এমন পাপিষ্ঠ আছে, ওই পাপিষ্ঠ বান্দা বাহির না হলে তুমি বৃষ্টি দিবা না। ওগো আল্লাহ, আমরা ডানে দেখলাম বামে দেখলাম, কোন জায়গা দিয়ে তো কেউ বাহিরও হলো না, অথচ এমন পরিস্থিতি হয়ে গেছে দেখে বোঝা যাইতেছে এখনই বুঝে বৃষ্টি শুরু হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আরে পয়গম্বর মূসা, ওই বান্দা, যেই বান্দা নাফরমান, ওই বান্দার কারণে, যেই বান্দার কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে রাখছিলাম, ওই বান্দার কারণে আমি আল্লাহ এখন বৃষ্টি দেওয়ার ফয়সালা করেছি। পয়গম্বর মূসা বলে, আল্লাহ বিষয়টা তো কোনো কিছুই বুঝলাম না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মূসা রে, আমার বান্দা 40 বছর পরে আমারে ডাক দিয়া ফেলাইছে, জীবনে যত ভুল করেছে, যত অন্যায় করেছে আমার বান্দা, ওই ভুলগুলির কথা আমার বান্দা বলে, আল্লাহ আমি বুঝতে পারি নাই, আয় আল্লাহ আমি বুঝতে পারি নাই, ও মালিক আমারে তুমি মাফ কইরা দাও, তুমি ছাড়া আমারে মাফ করনেওয়ালা আর কেউ নাই। এই কথা বলে যখন আমার বান্দা আমারে ডাক দিয়ে ফালাইছে, আমি আল্লাহ আমার রহমতের দরিয়ার ভিতরে ঢেউ শুরু হয়ে গেছে। আমি আল্লাহ আর রাগ করে থাকতে পারি নাই। আমি আল্লাহ আমার বান্দার গুনাহ খাতাগুলি মাফ করে দিছি। শুধু মাফ করি নাই, যেই বান্দার কারণে বৃষ্টি বন্ধ রাখছিলাম, আমি আল্লাহ আমার ওই বান্দাকে উসিলা বানায়া আমি আল্লাহ বৃষ্টি দেওয়ার ফয়সালা করেছি।
আমার বন্ধুরা, এই ময়দানের ভিতরে আল্লাহর যত বান্দা আছে রে ভাই, এমন কোন মানুষ বলতে পারবে না জীবনে আমি কোনো গুনাহ করি নাই, বরং এমন গুনাহ করেছি রে ভাই, ওই একটা গুনার জন্য যদি আমার আল্লাহ সাজা দেয়, আমার তোমার বাঁচার কোনো সুযোগ নাই রে ভাই। তাই এই গভীর রাত্রিতে আমি একজন মুসাফির, আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে একটা বার তওবা করতে চাই। ওরে আল্লাহর বান্দা, এই ময়দানে যত বান্দা বসে আছো ভাই, দুইটা হাত আমার আল্লাহর দিকে একটু উঠায় দাও রে ভাই, সবাই দুইটা হাত উঠায় দাও, আমার আল্লাহরে ডাক দিয়া বলো, আল্লাহ জীবন ভর কত গুনাহ করেছে গো আল্লাহ, কবিরা গুনাহ সগীরা গুনাহ, দিনের আলোতে রাতের অন্ধকারে আল্লাহ শিরক বিদআত কুফরি যত গুনাহ করেছি গো আল্লাহ, আয় আল্লাহ তোমার দরবারে ক্ষমা চাই। আমরা বড় ভুল করে ফেলাইছি, বড় অন্যায় করে ফেলাইছি গো আল্লাহ, আমরা বুঝতে পারি নাই। ও মালিক, আমাদের গুনাহগুলোর দিকে না তাকাইয়া আপনার নাম রহমান রহিম, আপনি গফফার, আপনি সত্তার, আল্লাহ দয়া করে আমাদের গুনাহ খাতাগুলি মাফ করে দেন আল্লাহ। আমরা তওবা করতেছি গো মালিক, আজকের পর থেকে নিয়ে যতদিন পর্যন্ত দুনিয়াতে বাঁচবো আর এক ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়বো না আল্লাহ, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না আল্লাহ, কোনোদিন সুদ ঘুষ খাবো না গো আল্লাহ, আয় আল্লাহ কোনোদিন মাদক ইয়াবা সেবন করবো না, কোন মানুষের প্রতি জুলুম করবো না, মা বাবার অবাধ্য করবো না আল্লাহ, আপনার হুকুমের অবাধ্য হব না, আর কোনোদিন নাফরমানি করব না গো আল্লাহ। আয় আল্লাহ আমাদের তওবাগুলি আপনি কবুল করে নেন, জবান খুলে আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আমিন। আল্লাহরে ডাক দেয়া বলেন, আল্লাহ জীবনে কত তওবা করেছি গো আল্লাহ, আজকে যে তওবা করতেছি রে মালিক, আয় আল্লাহ কত তওবা করে ভাঙা ফেলাইছি, আজকে যে তওবা করতেছি আল্লাহ, এই তওবার উপরে মৃত্যু পর্যন্ত আমাদের সবাইকে অটল থাকার তৌফিক দান করে দাও। জবান খুলে আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আমিন। দুইটা হাত নামায়া দেন। পর্দার অন্তরালে আমার যত মা বোনেরা আছে, আমি আমার মা বোনদেরকে বলতে চাই, ও দুনিয়ার মা, আল্লাহর রাসূল বলেছেন চারটা আমল, এক নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজান মাসের রোজা, 3 নাম্বার আল্লাহর পক্ষ থেকে পর্দার বিধান মেনে চলবা, 4র্থ নাম্বার স্বামীর খেদমত করবা গো মা। এই 4টা গুণ যদি তুমি নিয়া আল্লাহর আদালতে যাইতে পারো, আমার আল্লাহ ওই মহিয়সী নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। আয় আল্লাহ, আমি আমার মা বোনদেরকে বলতে চাই, ও মা, আজকের এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করে যাও, হয়তো বা এই মাহফিল কারা আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, রাতের প্রায় 12:30 বেজে যাইতেছে, আমি আর লম্বা করব না রে ভাই। এই মাদ্রাসার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ এই মাদ্রাসা তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আয় আল্লাহ এই মাহফিল খানা ইন্তজাম করার জন্য তোমার যত বান্দা বান্দি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে, আয় আল্লাহ তোমার যত বান্দা বান্দি আল্লাহ বুদ্ধি দিয়া পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে, আয় আল্লাহ এই মাহফিল খানা তাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দাও। জবান খুলে আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আমিন। সবাই মহাব্বতের সঙ্গে একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ।